আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি একটু ভিন্ন রকমের চপের রেসিপি। সন্ধ্যার নাস্তা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন এই চপটা। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। মিষ্টি কুমড়াটা ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাটা। এখন আমি এটাকে এখান থেকে পলে নেব। এইরকম করে সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা আমি পলে নেব। সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা আমি এরকম করে পলে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ময়দা বা আটা। এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। সম্পূর্ণটা মাখানো একেবারে রেডি। চুলোতে বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। একটু মাঝারি আঁচটা দিতে হবে, না হলে ফুল আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এরকম করেই সবগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো একটা করে তুলে নেব। তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর চপ। মিষ্টি কুমড়োর চপগুলো একেবারে রেডি। আশা করি এইরকম করে মিষ্টি কুমড়োর চপ বানিয়ে বাসার সবাইকে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।